সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম লম্বা সেরকমই সুন্দর। আসলে এত সুন্দরী হয়েও প্রতিবেদনে কেন আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা আপু, আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহী। পরিবারে কে কে আছে? পরিবারে আমার শুধু আম্মু আছে। শুধু মা আছে, বাবা নেই? আপনি কি করেন? এখন একটা বাড়িতে কাজ করি, জব করি সেলাই মেশিনের। বয়স কত 7টা আপনার? মেশিন আছে। আমার 26 বছর বয়স। বিয়ে শাদী হয়েছিল? জি হ্যাঁ, একটা ছেলে আছে। আপনার স্বামী কি হয়েছে? স্বামীটা ভালো না তেমন, এটাই দুঃখ। একটা কথা আছে না, ভালো ভাতে ভালো তরকারি হয় না, মানে এই জন্য মানে আপনার স্বামীটা নাই নাকি? আপনার মতো এরকম সুন্দর একটা মেয়ে, তার স্বামী নাই, এটা হলো পৃথিবীতে ভাই যার স্বামী ভালো, এই পৃথিবী ভালো। আর যার স্বামী খারাপ, তার দুনিয়াই খারাপ। আচ্ছা, তখন কেউ কাছে তাকে না। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা এই মনে কর ভালোবাসা করে হয় নাই তো, দেখা দেখি করে হয়েছিল। গার্জিয়ানরা দেখে শুনে বিয়ে দিয়েছিল পারিবারিকভাবে। কতদিন সংসার করছিলেন? সংসার করছিলাম বছর 2 এরকম। আচ্ছা, সরাসরি হয়েছে কতদিন? আর 3 বছর ধরে ডিভোর্স। এর ভিতরে আর বিয়ে শাদী করেন নাই? জি না, ভালো মানুষ পাওয়া দরকার, ভাগ্য লাগে ভালো মানুষ পেতে গেলে। আচ্ছা, ভালো একটা মানুষ। ভালো মানুষ চাই। ভালো মানুষ কি অনেক টাকা পয়সা লাগে এরকম কাউকে না ভালো না চাচ্ছেন না নাকি যার না, মনটা ভালো? টাকা পয়সা চাই না। যে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারবো, ওটাই আলহামদুলিল্লাহ। আমি কিছু চাই না, শুধু আমি একটা ভালো মনের মানুষ চাই, যাতে আমার পাশে থাকে, নামাজি। তারও যদি 2-3টা বাচ্চা কাচ্চা থাকে? কিছু হবে না, আমারও তো বাচ্চা আছে। আমারও তো বাচ্চা আছে, তার বাচ্চা আমি মেনে নেব, নিজে ইচ্ছা করে মেনে নেব। এরকম সুন্দরী মেয়েরা একটু দেরিতে বিয়ে করে, কিন্তু আপনি এটা কি একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেলছিলেন পরিবারের চাপে নাকি? হ্যাঁ, এখন ছোটকালে তো মারা গেছে। আচ্ছা আচ্ছা। মারা যাওয়ার পরে এখন তাড়াতাড়ি বিয়া দিয়ে দিছে। লেখাপড়া করছিলেন না? জি হ্যাঁ, কিছু লেখাপড়া আছে। আচ্ছা, এরকম সুন্দরী মেয়েরা ভবিষ্যতে নায়িকা হতে চায়, গান টান শিখে অনেক প্রতিষ্ঠিত হতে চায়, এরকম কোনো স্বপ্ন ছিল কিনা বিয়ের আগে? না না না, এগুলো কোনো নেই, স্বপ্ন নাই। কোনো স্বপ্ন আমি নেই? কিভাবে আল্লাহ বাঁচাবে, আমি নামাজ পড়ি ইনশাআল্লাহ। আগে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আগে আল্লাহ, আমি একটা নামাজি লোক চাই। আচ্ছা আচ্ছা। আপনি দেখতে শুনতে এখনো সুন্দর আছেন, অনেকেই বিয়ে শাদী করতে চাবে, কিন্তু যেহেতু আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেরকম বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায় আপনার তাতে কোনো সমস্যা নাই? না না না। আচ্ছা, জায়গা জমি তুমি আছে? জায়গা জমি আছে আপনার? আমার বাপের ভিটা একটু জায়গা আছে। কেউ যদি আপনাকে নিয়ে আপনার বাড়িতে ঘর বাড়ি তুলে থাকতে চাই, থাকতে পারবে? হ্যাঁ অবশ্যই। সে যদি সে আর আমি কথা বলবো, সে আর আমি যদি মিলেমিশে চলতে পারি, তাহলে তার কোনো কথাই চলে না। আচ্ছা আচ্ছা, সেটা এই কারণে না, আপনার কথা সুন্দর, যে কথাগুলো বলতেছেন এটা কি মনের কথা না মুখের কথা বলতেছেন? না না, এটা আমার এই ভিতরের হৃদয়ের কথা, হৃদয়ের কথা। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো যে প্রতিবেদন দেখে অনেকে হয়তো বিয়ে শাদী করতে চাবে, সাধারণ কোনো মানুষ আসলে ভয় পায় এরকম সুন্দরী মেয়েকে বিয়ে করার অফার দিতে। তো আপনি কি কোনো সাধারণ ছেলেকেও বিয়ে শাদী করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। এখন আমার কপালে নসিবে যা আছে, আমার কপালে যা আছে আমি তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া বাপ্য। আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না 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 না। নাম্বারটা মুখস্থ আছে? জি হ্যাঁ আছে। তো একটু বলে দেন। 01789325116। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে না শুধু অডিও কলে কথা বলতে হবে? এই নাম্বারে এখন যে এখন ফোন দিবে সে বুঝতে পারবে ইমো আছে। আচ্ছা আচ্ছা, ইমো আছে তাই না? আচ্ছা। তা দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষজন দেখবে, তাদের উদ্দেশ্যে লাস্ট আর কি বলতে চান এক কথায়? এখন এক কথাই বলতে চাই, আমি সবাইরে সালাম দিলাম, কেন প্রবাসী লোক হোক কিংবা দেশি লোক হোক, আমরা সবাই সমান, এক, সবাই এক আমরা। এখন প্রবাসী হোক আর দেশি হোক বিদেশি হোক, আমার কপালে যা আছে আমি তারই চাই। কিন্তু অহংকারিত করাটা পতনের মূল, এটাই জানি। কিন্তু যদি আমি ভালো মানুষ পাই, আমি তার সাথেই কথা বলে দুইজন মিশ হইয়া একসঙ্গে ইনশাআল্লাহ যদি বিয়ে করতে চাই, আমি বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এটাই আমার কথা। আমি সবাইকে সালাম জানালাম, দেশি প্রবাসী, কিন্তু আমার কেউ খারাপ কথা বলবেন না। যারা খারাপ কথা বলে, খারাপ কথা আমি তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করবেন। আর যদি ভালো কথা বলে, আমি ইনশাআল্লাহ তার সঙ্গে কথা বলবো। আমরা দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। তা ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমি নিব।